ওয়েলকাম টু রিভিউস ক্লাসেস। আজকে আমি কম্পিউটার রিলেটেড কিছু কোশ্চেন এনেছি, যেটা 29 তারিখে কলকাতা হাইকোর্ট এলডি এর জন্য তো খুবই ভালো হবে। তার সাথে সিজিএল, তারপরে রেলওয়ে, এনটিপিসি এসব এক্সামের জন্য খুবই ভালো হবে। তো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালিড জুম পার্সেন্টেজ ইন এক্সেল। ঠিক আছে, তো এটার জন্য অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 500। কেন 500 হবে? কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সর্বোচ্চ জুম পার্সেন্টেজ কত হয়? জুম পার্সেন্টেজ হয় 400%। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য শর্টকাট কি টু ওপেন নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ইন মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস মাইক্রোসফট ওয়ার্ডে যদি খুলতে হয় তাহলে কি করতে হবে, কি প্রেস করতে হবে? অপশন নাম্বার বি, কন্ট্রোল প্লাস এন যদি আমরা প্রেস করি তাহলে দেখতে পেয়ে যাব। দেখো আমি এগুলো সব সাজিয়েছি, বেসিক কম্পিউটার শর্টকাট কি। তো এগুলো অনেকেই জানো, আহ, অনেকেই জানো, এই যে যেমন এটা বোল্ড হয়, এটা তো অনেকেই জানে। সি, ভি, এগুলো তো সবাই জানো কম বেশি। ঠিক আছে, এই ফন্টটা যেমন হেল্পের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো বাকি যেগুলো জানো না সেগুলো সবাই দেখে নেবে। ঠিক আছে, ক্লাসটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। হুইচ কি হেল্পস ইউজার টু ওপেন এ কম্পিউটার উইন্ডো অর হার্ড ডিস্ক ড্রাইভ। তাহলে হার্ড ডিস্ক ড্রাইভ বা কম্পিউটার উইন্ডোর জন্য কোন উইন্ডোজ কিটা ইউজ করা হয়? এই উইন কি মানে এটা হচ্ছে উইন্ডোজ কি। ঠিক আছে, উইন কি আর ই প্লাস ই যদি আমরা প্রেস করি তাহলে আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে উইন্ডোজ কি, যেটা আমরা আগের উইন কি প্লাস এটা দেখলাম। ইট হেল্পস ইউজার টু ওপেন এ কম্পিউটার উইন্ডো আর হার্ড ডিস্ক ড্রাইভ। আচ্ছা, উইন কি প্লাস ডি মানে উইন্ডোজ কি প্লাস ডি যদি প্রেস করি তাহলে কি হয়? ইট ইউজড টু মিনিমাইজ অল ওপেন উইন্ডো অ্যান্ড টু রিস্টোর দ্য মিনিমাইজ উইন্ডোজ। ঠিক আছে, আর সেম উইন্ডোজ ডি আর দেখো উইন্ডোজ এম, দেখো একই। ইট অ্যালাউস ইউজার টু মিনিমাইজ অল ওপেন প্রোগ্রাম উইন্ডোজ। ঠিক আছে, তো এই দুটো তুমি একসাথে টিপলেই দেখবে যে কী হবে না, সঙ্গে সঙ্গে সব মিনিমাইজ হয়ে যাবে। দেখো এখানে ফর এক্সাম্পল বলে লেখা আছে, ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ ওপেন ডিফারেন্ট প্রোগ্রাম সাচ অ্যাজ গুগল ক্রোম আর মাইক্রোসফট ওয়ার্ড, দেন you can press the window key and D together to minimize all open windows. ঠিক আছে, উইন্ডোজ এফটাও উইন কি প্লাস এফটাও দেখো, ইট উইল শো এ উইন্ডো হোয়ার ইউ ক্যান সার্চ অর ফাইন্ড ডেটা অ্যাভেলেবল অন ইউর কম্পিউটার। ঠিক আছে, মানে সার্চ পারপাসে ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখি। নেক্সট বলেছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফিক্সড কলাম ইন এ টেবিল ইন এমএস ওয়ার্ড 2016। ঠিক আছে, তো এমএস ওয়ার্ড 2016তে ম্যাক্সিমাম কলাম কতগুলো থাকতে পারে? না, 63 থাকতে পারে। এটা লেখা আছে ইন এমএস ওয়ার্ড 2016 দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কলামস ইউ ক্যান হ্যাভ ইন এ টেবিল 63। This limit allows user to create detailed and comprehensive tables for various documentation. So exceeding this number of column would require a user to split the table into multiple smaller table. ঠিক আছে, এটাই জাস্ট ইনফরমেশন লেখা আছে, আর কিছু নাই। নেক্সট থেকে কি আছে? আচ্ছা, নেক্সট আছে যে which function key displays the print preview window in মাইক্রোসফট অফিস। ঠিক আছে, মাইক্রোসফট অফিসে প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আমরা কি শর্টকাট কি ইউজ করতে পারি, বা কি ফাংশন কি ইউজ করতে পারি? ঠিক আছে, তো আমরা ইউজ করতে পারি যে কন্ট্রোল প্লাস F2 যদি আমরা প্রেস করি তাহলে আমরা প্রিন্ট প্রিভিউটা দেখতে পাবো মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলা আছে which of the following displays both the name of the application and the name of the spreadsheet in MS Excel। ঠিক আছে,
এমএস এক্সেল, ঠিক আছে। তো এটা স্প্রেডশিটের জন্য এমএস এক্সেলে কোনটা আমরা কি দেখতে পাই, এটা দেখতে পাই টাইটেল বার, তাই না? টাইটেল বার। তো টুলবার কি হয়? টুলবার ইজ জাস্ট এ কালেকশন অফ আইকনস দ্যাট প্রোভাইড এ শর্টকাট টু ইউজিং এ ড্রপ ডাউন মেনু। টুলবার, ঠিক আছে, টুলবার এটা দেখা যায়। আর মেনু বার কি আছে? মেনু বার at the top of the screen gives access to different commands that are used for tasks such as opening and closing files, printing documents, formatting data and other operations, ঠিক আছে, এটা মেনু বার হয়। আচ্ছা, which of the following is a type of computer virus? তো এইখানের মধ্যে বলেছে যে কম্পিউটারে ভাইরাস, হ্যাঁ কোনটা কম্পিউটারে ভাইরাস, তাই তো? এখানের মধ্যে ট্রোজান, কিবোর্ড, মাউস, প্রিন্টার। তো এখানের মধ্যে কি হবে? ট্রোজান হবে, ট্রোজান। তো ট্রোজান একটা, মনে একটা ট্রোজান একটা ভাইরাস, সাথে সাথে ট্রোজান একটা ম্যালওয়্যারও, ঠিক আছে। তো ম্যালওয়্যার, আর ম্যালওয়্যারের আন্ডারই পড়বে ম্যালওয়্যার এক টাইপ, মানে ভাইরাসও এক টাইপের হচ্ছে ম্যালওয়্যার, ঠিক আছে। ভাইরাসও কি এক টাইপের ম্যালওয়্যার। তো ম্যালওয়্যার আর ভাইরাসের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটু তোমরা দেখে নেবে ডিফারেন্স কি আছে ম্যালওয়্যার ভাইরাস। আমি জাস্ট এটা মানে লাস্ট সাজেশনের মতো বলতে পারো। তো এই ক্লাসটার মধ্যে যেটা আছে আমি ওই জন্য খুব তাড়াতাড়ি ক্লাসটা করানোর চেষ্টা করছি, তো কম সময়ে সব কিছু দেখতে পারো। আচ্ছা, দ্য থার্ড জেনারেশন কম্পিউটার ওয়াজ মেড উইথ। তো থার্ড জেনারেশন কম্পিউটার কী দিয়ে তৈরি হয়েছিল? তো তৈরি হয়েছিল কি ইন্টিগ্রেটেড চিপস, ইন্টিগ্রেটেড সার্কিট, সরি ইন্টিগ্রেটেড সার্কিট যেটা আইসি বলে। তো থার্ড জেনারেশন, এবারে বাকিগুলো আমরা এখানে অ্যাড করেছি, বাকি জেনারেশনগুলো কী কী থাকে। ফার্স্ট জেনারেশন থাকে আমাদের ভ্যাকুয়াম টিউবস, ঠিক আছে। সেকেন্ড জেনারেশন থাকে ট্রানজিস্টার, থার্ড জেনারেশন থাকে আইসি ইন্টিগ্রেটেড সার্কিটস, আর ফোর্থ জেনারেশন থাকে মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। তো মাইক্রোপ্রসেসরটা কি? মাইক্রোপ্রসেসর ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট ভিএলএসআই থাকে। আর এখানে আচ্ছা, এখানে ফোর্থ জেনারেশন পর্যন্ত আছে। ফিফথ জেনারেশন থাকে ইউএলএসআই, ঠিক আছে, ইউএলএসআই, এখানে ইউ ফর আলট্রা হয়ে যাবে ফিফথ জেনারেশনের ক্ষেত্রে। আর এইখানে ফার্স্ট জেনারেশনের এক্সাম্পল দেওয়া আছে, এই যে ইউএনআইএসি, এটা ফার্স্ট জেনারেশন কম্পিউটার উদাহরণ। আর এইগুলো কতটা কি ওয়েট ফোয়েট সেগুলো দেখার দরকার নেই। আর মেনি ডিমেটস তো দেখতে পাচ্ছ, এখানে সাইজে বড় ছিল, এখানে সাইজে ছোট হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে ছোট হয়েইছে, কারণ কম্পিউটারের আগের ফাংশন প্রচুর বড় ছিল, তো এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে, সেটাই আছে। আর ব্যাস এটাই। আচ্ছা, থার্ড জেনারেশন কম্পিউটারের উদাহরণ লেখা আছে, ফোর্থ জেনারেশনটা লেখা নেই, তাই না? ফোর্থ জেনারেশনটা লেখা নেই। ফোর্থ জেনারেশন আমি বলছি, এখানে লিখে নাও ফোর্থ জেনারেশনটা। ফোর্থ জেনারেশন হবে TRS 80, DEC 10, এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন কোনো উদাহরণ আর কি। আর অ্যাপেলও হবে, অ্যাপেলও ফোর্থ জেনারেশন উদাহরণ, ঠিক আছে। আর ফিফথ জেনারেশনের মধ্যে হচ্ছে, ফিফথ জেনারেশনের এক্সাম্পল আমি লিখে দিচ্ছি। ফিফথ জেনারেশন জন্য কী হবে? প্যারাম ও প্যারাম। আর হবে IBM, হবে IBM। আচ্ছা, আগের একটা কোশ্চেন করলাম না, কি ল্যাঙ্গুয়েজ হিসাবে? আচ্ছা, ভাইরাস ছিল ওটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, হু ইনভেন্টেড দ্য ফার্স্ট কম্পিউটার মাউস? তো মাউস প্রথম কে ইনভেন্ট করেছিল? ডগলাস এনগেলবার্ট, এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে।
হুইচ অফ দ্য ফলোয়িং, এই কোশ্চেনটা আমি খুঁজছিলাম, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানের মধ্যে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তো দেখতে পাচ্ছ এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন, এইচটিএমএল, সি প্লাস প্লাস। তো এটা ফায়ারফক্স হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ফায়ারফক্স। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি আমরা? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বুঝি আমরা মানে আমাদের তিনটে টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়েছে আর কি। তো একটা হচ্ছে কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ হয়েছে, একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ হয়েছে, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হয়েছে। তো মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা সি ল্যাঙ্গুয়েজ পড়ে সেটাকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আর কি। লো লেভেল যেটা আগে ছিল, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করতো বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, ঠিক আছে। আর হাই লেভেলের মধ্যে পড়ে, হাই লেভেল এটা মনে রাখতে পারো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পড়ে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পাস্কাল পড়ে, পড়ে জাভা পড়ে, আর পড়ে কোবল পড়ে, COBOL, কোবল। আর পরে ফরটেন পড়ে, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে যে হোয়াট ইজ দ্য কি ইউজ টু রিনেম এ ফাইল ইন উইন্ডোজ, ঠিক আছে। তো এটার জন্য কি হয়, রিনেম কি করে, F2 করে অবশ্যই। তো বাকি কিগুলো সম্বন্ধে আমি ডিটেলস লিখেছি দেখো। তো এইগুলো হাইলাইট করা আছে কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। F1 কি করে, ওপেন্স দ্য হেল্প স্ক্রিন ফর অলমোস্ট এভরি প্রোগ্রাম। F2 করে কি, অ্যালাউস ইউ টু রিনেম এ সিলেক্টেড ফাইল অর ফোল্ডার। যে F4 যেটা ছিল, অল প্লাস F4 ক্লোজেস দ্য অ্যাক্টিভ উইন্ডো, ঠিক আছে। F12 আছে, F12 ওপেন দ্য সেভ অ্যাজ ডায়ালগ বক্স ইন মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, এখানে F5টা হাইলাইট করা হয়নি, F5টা ইম্পর্টেন্ট। F5 হচ্ছে যে allows you to refresh or reload the page or document window, ঠিক আছে। এগুলো সব মনে রাখতে হবে, আর মনে রাখার তেমন কিছু নয়। আর বাড়িতে তোমার যদি ল্যাপটপ কম্পিউটার থাকে প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে, তেমন কিছু নয়। আর এগুলো এক্সামে আসে, এরকম টাইপেরই এক্সামে আসে। আমি কী কী আসছে সেগুলো মানে সেগুলো ঘেঁটেই আমি ভিডিওটা করেছি। আর কোনো এই ভিডিওটা এমন করেই করেছি যাতে কোনো কিছু টপিক বাদ না হয়ে যায়, হয়তো বাদ হয়ে যেতে পারে, তবে আমি করার চেষ্টা করেছি। আচ্ছা, ধরো এই স্টোরেজগুলো তো মনে রাখতেই হবে, স্টোরেজ ইউনিটগুলো। তাহলে 1 বিট কী হয়, 1 বিটের মধ্যে 0 1 1ই পড়ে। তাহলে এগুলোকে বাইনারি, এই 0 1 কি বাইনারি ডিজিট, তাই তো, বাইনারি ডিজিট এগুলো। তাহলে এগুলো 1 বিটের মধ্যেই পড়ে, 1 বিটের মধ্যে 0 1টা পড়ে। 1 লেভেলের মধ্যে কী পড়ে, 4 বিটস, 1 বাইট 8 বিটস। তাহলে 1 কিলোবাইট যখন কেবি হয় 1024। এইখানে ভুল করার ব্যাপারটা হচ্ছে যে এটাই, যে অনেক সময় অপশানে থাকে কি 1 কিলোবাইট এই 1024 বাইটস, এটার জায়গায় বিটস লেখা থাকে। এবারে বাইটস আর বিটসে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, ঠিক আছে। এটা একদম বিরাট গুলোনোর জায়গা। আর মানে হয়েই যায় এরকম, অনেক সময় আমরা ভুলবশত একদম 1024 বিটস থাকলে আমরা হয়তো বিটসই টিক করে চলে আসি, কিন্তু এটা মনে রাখতে হবে যে 1024 বাইটসই হবে। আর বাকিগুলো যেমন সব তো মনে রাখতেই হবে, 1 মেগাবাইট মানে কি 1024 KB, ঠিক আছে। তো ইওটা বাইট পর্যন্ত আছে এইখানে। তো আরও কম বেশি সব আছে, সেগুলো সব তোমরা পড়ে নেবে। আমি জাস্ট আলোচনা করে দিলাম মোটামুটি এই ধরনের মানে প্যাটার্ন আসে, আর এই ধরনের কোশ্চেন মানে সব সব মানে সব এক্সামে এগুলো করে। এইটা তো একদম মানে কি বলবো, মানে এত ইম্পর্ট্যান্ট জিনিস তো সবাই জানে যে এইগুলোর মধ্যে তো পড়বেই আর কি। মানে যে কোনো একটা গ্রুপ ডি এক্সাম হলেও এইগুলো মিস করা যাবেই না।
ঠিক আছে। আচ্ছা, ইনপুট ডিভাইসের মধ্যে কি কি পড়ে, এগুলো একদম পাতি কোশ্চেন, কিন্তু এগুলোর মধ্যে অনেকে আবার গুলিয়ে যায়। তো ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, এগুলো ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। আউটপুট ডিভাইসের মধ্যে কি পড়ে, মনিটর, প্রিন্টার, হেডফোন, এগুলো আর কি, মানে যেগুলো থেকে আউটপুট আমরা পাই, ঠিক আছে, সেটাই আউটপুট ডিভাইস, তাই না? আর স্টোরেজ ডিভাইসের মধ্যে কি পড়ে, হার্ড ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, এগুলো হচ্ছে স্টোরেজ ডিভাইস। আর র্যাম, যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তো এটা হচ্ছে একটা ভলাটাইল মেমোরি, ভলাটাইল মানে ক্ষণস্থায়ী মেমোরি, ঠিক আছে। আর নন ভলাটাইল রম, তো অক্ষণস্থায়ী মেমোরি, ঠিক আছে। রম কি, রিড অনলি মেমোরি, তাই না? ফুল ফর্মগুলো তো জানতেই হবে সব। আচ্ছা, এইখানে একটা জিনিস কনসেপ্ট আছে, ডাটা ট্রান্সমিশন মেথড, এগুলো কোশ্চেনে জিজ্ঞেস করে। তো ডাটা ট্রান্সমিশন মেথড এবারে জিজ্ঞেস করে সিমপ্লেক্স কি, সিমপ্লেক্সের উদাহরণ কি না, রেডিও, টিভি, ঠিক আছে। তো সিমপ্লেক্স কী করে, যে একটা ডেটা একবারই আসে আর কি, ঠিক আছে, মানে রেডিও, টিভি কী হয়, একটা ডেটা একবারই আসে। আর হাফ ডিপ্লেক্স কী করে, এক মানে একটা ডেটা তোমার কী করে, একাধিকবার, একাধিকবার নয়, সরি, দুবার আসে, মানে দুদিকে যেতে পারে, সরি, দুদিকে যেতে পারে। আর কিন্তু একই সময়, মানে ওয়াকি টকিতে আমরা যখন কথা বলি, তখন হয় কি যে, যখন একবার আমি আমি কথা বলছি, তখন যে থাকে অন্য জায়গায়, সে তখন, মানে সে তখন নির্বাক থাকে, তখন আমার কথাটা যায়, তারপরে আসে, মানে একটা সময় একটাই ডাটা যেতে পারবে আর কি, ঠিক আছে। তো এটা হাফ ডুপ্লেক্সের উদাহরণ। ওয়াকি টকি আর ফ্যাক্স এটার মধ্যে পড়বে। আর ফুল ডিপ্লেক্স দেখো এখানে আছে কি, যে টেলিফোন, মোবাইল, এটা হচ্ছে ফুল ডিপ্লেক্সের মধ্যে পড়ছে। তার মানে এটা কি হয়, যে একই সময় আহ, মানে উভয় দিকে ডেটাটা ইউজ হয়, তো এটা হচ্ছে ফুল ডিপ্লেক্স, ঠিক আছে। উভয় দিক, মানে আমরা টেলিফোনে যেমন একসাথেই একবারে, মানে একজনকার কথা আরেকজনের কথা একসাথেই আমরা, বুঝতে পারছো, মানে একসাথেই আমরা ইয়ে করতে পারি, মানে আমি একটা কিছু কথা বলছি, ওই দিক থেকে একটা কিছু কথা বলছি, একসাথেই মার্জ হচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা ফুল ডিপ্লেক্স। তো এটা মনে একটা সিমপ্লেক্সের, এ জাস্ট এক্সাম্পল হিসেবে হয়তো আসবে। আর হ্যাঁ, এমনি থাকে আমি কোশ্চেন দেখেছিলাম, হাফ ডিপ্লেক্সটা ছিল, হাফ ডিপ্লেক্স বা ফুল ডিপ্লেক্সটা দেখেছিলাম কোশ্চেনে থাকে। আম, মানে হাইকোর্টে কোশ্চেনও থাকে, সিজিএল কোশ্চেন তো এগুলো ভর্তি, ঠিক আছে, মানে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স। আচ্ছা, এখানে কিছু ফুল ফর্মগুলো আছে, যেগুলো একদম মানে এগুলো না করলেই নয়। আরও অনেক কিছু আছে যেগুলো, সেগুলো তোমরা করে নেবে। এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলটি, যেটা ফোনে এলটি থাকে, লং টার্ম ইভলিউশন, ম্যাক অ্যাড্রেস যেগুলো থাকে, ম্যাক অ্যাড্রেস, ল্যাপটপে ম্যাক অ্যাড্রেস বলে না, ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস কি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, পিডিএফ যেটা হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটস, ঠিক আছে। পিএনজি ফরম্যাট থাকে, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, র্যাম তো ছোটো থেকে পড়ছি আমরা, এসএমএস শর্ট মেসেজ সার্ভিস, ভিপিএন যেটা আমরা ইউজ করি, ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ডাব্লিউডাব্লিউ, এটাও ছোটো থেকে পড়ছি। এগুলো অনেকটাই আমরা জানি, কিন্তু আরও যেগুলো জানি না সেগুলো আমরা পড়ে নেব, ঠিক আছে। আর সেরকম কিছু বলার নেই। আর কিছু মিস করে গেলাম নাকি জানি না, তবে হ্যাঁ, যেমন কিছু কিছু কোশ্চেন যেগুলো মানে আসে আর কি, সেগুলো যেমন বলি, যেমন ইমেল যে হয়, ইমেলের জাঙ্ক ফাইলটাকে কি বলি, মানে আমরা জাঙ্ক ফাইলগুলো কি বলি, ওটাকে আমরা স্প্যাম বলি, ঠিক আছে, মানে বা ইমেলের জাঙ্ক ফাইলগুলো কোথায় স্টোর থাকে, স্প্যাম ফোল্ডারে স্টোর থাকে, এই ধরনের কোশ্চেন আসে। তারপরে যেমন আর এরকম কোশ্চেন আসে, যে প্রথম ল্যাপটপ কোন কোম্পানি তৈরি করেছিল, প্রথম ল্যাপটপ, তাহলে প্রথম ল্যাপটপ তৈরি করেছিল এপসন কোম্পানি। এপসন আছে না, এপসন কোম্পানি, এপসন, মানে তোমরা ইয়ে দেখেছো, উম, এখনো ইয়ে আছে, ওই প্রিন্টার আছে, এপসনের প্রিন্টার আছে, এপসন, তো এপসন কোম্পানি প্রথম প্রথম ল্যাপটপ তৈরি করেছিল, ল্যাপটপ প্রথম এপসন কোম্পানি তৈরি করেছিল। আর যেমন প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কী ছিল, সেটা হচ্ছিল ফরটন ছিল, ফরটন।
ও ট্রেন, এইগুলো ছিল এরকম আর কি। আর আর কি কি এরকম আসবে? হ্যাঁ, যেমন এই কোশ্চেনে ছিল ভিডিও শেয়ারিং এর সাইট, যেমন ইউটিউব একটা ভিডিও সাইট। তো ইউটিউবের আহ, প্রতিষ্ঠাতা কে ছিল? হ্যাঁ, ইউটিউবের যে করেছিল সেটা কে ছিল? স্টিভ চাল ছিল, স্টিভ চাল। তো এরকম কিছু কোশ্চেন আসতে পারে। তো ব্যাস, মোটামুটি ডিসকাস করলাম। আম, আর কিছু বাকি নেই, তো আশা করছি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে।